কয়েক বছর আগেও চিরশত্রু দুই দেশ সৌদি আরব এবং কাতারের মধ্যে যেই বৈরী সম্পর্ক ছিল, সেই দুটি দেশ এবার উচ্চ গতির রেল সংযোগের জন্য চুক্তি সই করেছে। সাবেক শত্রু দুই দেশ এবার একসঙ্গে নতুন ইতিহাসের পথে এগোচ্ছে। এই রেল লাইন প্রকল্প কি শুধু যাতায়াতের সুবিধা, নাকি মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত বন্ধুত্বের প্রতীক? কী কারণে এই দুই শক্তিধর আরব দেশ অতীতের উত্তেজনা ভুলে নতুন সম্পর্কের পথে হাঁটছে? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে কী প্রভাব পড়েছে তাদের পুনর্মিলনে? অর্থনীতি, নিরাপত্তা আর কৌশল সব কিছুর সমন্বয় কি এই রেল প্রকল্পকে ইতিহাসের অংশ বানাচ্ছে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনান। কাতার ও সৌদি আরবের মধ্যে মূল সমস্যা শুরু হয় 2017 সালে। সেই সময় সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর, এই চার দেশ কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও যোগাযোগ সম্পর্ক ছিন্ন করে। বয়কট এতটাই কঠোর ছিল যে এই দেশগুলো কাতারের জন্য তাদের আকাশ, স্থল ও সামুদ্রিক পথও বন্ধ করে দেয়। কাতারের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে পরিস্থিতি আরও জটিল ছিল বলা যায়, কেননা দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত এবং পশ্চিম ও উত্তরে সৌদি আরবে ঘেরা ছোট্ট এই দেশটি সব ধরনের বাণিজ্যের জন্য দীর্ঘতম বিমান ও সামুদ্রিক পথ ব্যবহার করতে বাধ্য হয়। বয়কট তুলে নেয়ার বিনিময়ে সৌদি আরব কাতারকে 13টি শর্ত পূরণ করার দাবি জানায়, যা কার্যত আত্মসমর্পণের শামিল। কাতার থেকে পরিচালিত গণমাধ্যম আল জাজিরা মিডিয়া গ্রুপ বন্ধ করতে শর্ত দেয় রিয়াদ। সেই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব ধরনের যোগাযোগও স্থগিত করতে বলা হয়। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে আরব বসন্তে বিভিন্ন দেশে সহিংস ঘটনা ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। সৌদি আরবের অভিযোগ, কাতারের আর্থিক সহায়তা ও আল জাজিরার মাধ্যমে সম্প্রচারিত প্রোপাগান্ডা আরব সরকারের স্থিতিশীলতা নষ্ট করছে। সিরিয়ার ইসলামী বিদ্রোহী গোষ্ঠী আল নুসরা ফ্রন্টকেও সমর্থন দেয়া বন্ধ করতে কাতারকে শর্ত দেয় সৌদি আরব। আর সৌদি আরবের অন্যতম শত্রু দেশ ইরানের সঙ্গেও প্রায় সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ স্থগিত করতেও বলা হয়েছিল। সৌদি আরব ও তার মিত্ররা যে শর্ত দিয়েছে তা মেনে নেয়া মানে কাতারের সার্বভৌমত্বে বড় ধাক্কা লাগা এবং স্বাধীন বিদেশনীতি প্রায় বিলীন হয়ে যাওয়া। কিন্তু কাতারকে সঙ্গে সঙ্গে সমর্থন দেয় ইরান ও তুরস্ক। এমনকি পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কাতারের পাশে এসে দাঁড়ায়। কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি সেখানে অবস্থিত, যেখানে 10,000-এর বেশি আমেরিকান সৈন্য অবস্থান করছে। সঙ্গে সঙ্গে খুব বেশি দেশই কাতারের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি, কারণ কাতার প্রাকৃতিক গ্যাসের অন্যতম বৃহৎ উৎপাদক, বড় বিনিয়োগকারী এবং অস্ত্রের ক্রেতা। কাতারের অর্থনৈতিক সামর্থ্য যথেষ্ট শক্তিশালী, ফলে দীর্ঘ বিমান ও সামুদ্রিক পথ ব্যবহারের খরচ সহজেই বহন করতে পারছিল। কার্যত সৌদি আরব সহ 4 দেশের বয়কট কাঙ্ক্ষিত ফলাফল দেয়নি। সৌদি আরব তখন দোহাকে আলটিমেটাম পূরণের জন্য আলাদা নীতি চালু করে। সেই বয়কট 4 বছর ধরে চলেছে, অর্থাৎ 2021 সাল পর্যন্ত। 2021 সালে সৌদি আরব কাতারের সম্পর্ক পুনরায় স্থাপিত হয় আল উলা শীর্ষ সম্মেলনের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি দুই দেশের নতুন কৌশলগত সমন্বয়কে প্রয়োজনীয় করে তুলেছে। ইরানের প্রভাব কমে যাওয়া এবং ইসরায়েলের উত্থান দুই দেশকে একত্রিত করে। পুনর্মিলনে শুধু বন্ধুত্ব নয়, এটি একটি শক্তিশালী কৌশলগত জোট, যা অঞ্চলটিতে স্থিতিশীলতা এবং শক্তির ভারসাম্য নিশ্চিত করে। নতুন চুক্তি অনুযায়ী 785 কিলোমিটার দীর্ঘ উচ্চগতির রেল রিয়াদ, আল হুফুফ, দাম্মাম এবং দোহার মধ্যে চলবে। ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার অতিক্রম করবে এবং দুই রাজধানীর মাত্র 2 ঘন্টায় সংযুক্ত হবে। এতে বছরে 1 কোটি যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় 30,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় 30.6 বিলিয়ন মার্কিন ডলার আয়ের সম্ভাবনাও রয়েছে। রেলটি শুধু যাতায়াত নয়, অর্থনৈতিক পুনর্গঠন,
প্রযুক্তি বিনিময় এবং ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই রেল চুক্তি কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের শিয়া ক্রিসেন্ট অর্থাৎ ইরাক, সিরিয়া ও লেবানন পর্যন্ত বিস্তৃত শিয়া মুসলিমদের নিয়ে অর্ধচন্দ্রাকৃতির অঞ্চলটিতে ইরানের রাজনৈতিক ও সামরিক যে প্রভাব তা আজ ক্রমশ ভেঙে পড়েছে। ইরান এখন পুরনো শক্তিশালী অবস্থানে নেই, যা সৌদি ও কাতারের জন্য নিরাপত্তার আশ্বাস দেয়। রেল প্রকল্পের মাধ্যমে দুই দেশ একত্রিত হয়ে ইরান ও তার প্রভাব কমাতে সক্ষম হবে এবং অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সুন্নি ব্লকের শক্তি আরও দৃঢ় হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উত্থান কাতার সৌদি পুনর্মিলনের অন্যতম কারণ। 2023 সালের হামাসের অভিযানের পর ইসরায়েল 6টি মধ্যপ্রাচ্য দেশকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে কাতারও ছিল। এই ঘটনার পর সৌদি আরব স্পষ্টভাবে কাতারের পাশে দাঁড়ায় এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে। দুই দেশ বুঝে যায় এখন একাকী অবস্থান নিরাপদ নয়, শক্তি সমন্বয় করা অত্যাবশ্যক। কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থন গুরুত্বপূর্ণ। কাতার মার্কিন বাহিনীকে জায়গা দিচ্ছে, যা এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য রক্ষায় কার্যকর। তুরস্কও কাতারের পাশে দাঁড়ায়, যা মধ্যপ্রাচ্যের বহুপক্ষীয় কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে। দুদেশের বন্ধুত্ব এখন যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও নিরাপত্তা নীতি দিয়ে আরও শক্তিশালী হয়েছে। রেল প্রকল্প কেবল দেশ দুটির মধ্যে পণ্য পরিবহন সহজ করবে না, বরং প্রযুক্তি, পর্যটন ও বিনিয়োগেরও নতুন সুযোগ তৈরি করবে। দেশগুলোর যুব সমাজ নতুন কর্মসংস্থানে যুক্ত হবে, রেল নির্মাণ, অপারেশন এবং রক্ষণাবেক্ষণে। অর্থনৈতিক ও সামাজিক বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব ও কাতার মধ্যপ্রাচ্যে স্থিতিশীল ও একীভূত ভবিষ্যতের দিকে যাচ্ছে। 4 বছর আগের শত্রু আজ একসাথে রেল লাইনের জন্য হাত মেলাচ্ছে। সৌদি আরব কাতারের এই বন্ধুত্ব শুধু যাতায়াতের সুবিধা নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, কৌশলগত সমন্বয় এবং ভবিষ্যতের স্থিতিশীলতার প্রতীক। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণের মধ্যে এই রেল লাইন হচ্ছে একটি জীবন্ত নিদর্শন, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক।